সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মলি। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। চলো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব মেলায়। আমরা রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বেরিয়ে গিয়েছি মেলায় যাওয়ার জন্য। মেলাটা খুব বেশি দূরে না, টোটোতে চাপবো ব্যাস চলে যাব। এই যে টোটোতেও চেপে গিয়েছি, আর কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ব্যাস তাহলে মেলায় পৌঁছে যাব। দেখলে বললাম না মেলাটি কাছে, মেলাতে পৌঁছেও গেলাম। তবে মেলাতে এসে দেখি মেলাটাই বসেনি, মানে মেলা বসেছে তবে দোকানগুলো খোলেনি, কারণ এখানে পুজোটা হবে 3 তারিখে আর আমরা গিয়ে পৌঁছেছি 2 তারিখে। ভাবা যায়, মেলায় গিয়েছি অথচ মেলায় গিয়ে দেখি দোকানই বসেনি। আমি অনেক আশা করে গিয়েছিলাম, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, মানে আমি প্রচুর জিনিস ভেবে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি কিছুই বসেনি। এখন কেবল দোকানগুলোতে সব জিনিসপত্র সাজাচ্ছে দেখে মনটা অবশ্য আমার খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর বিভানের বাবা বলল মেলা বসেনি তো কী হয়েছে, কিছু খাবার খেয়ে নাও যেসব দোকান আছে। এরপর আমি একটা পাঁশকুড়ার চপের দোকান ছিল, সেখান থেকে একটা পাঁশকুড়ার চপ, মোচার চপ আর তার সাথে কাঁচা আমের চপ নিয়েছিলাম। খেতে বেশ ভালোই ছিল। আমরা মাঠে বসে খেয়ে নিয়ে এরপর আমরা উঠে গিয়েছিলাম আর কিছুটা জিলেপি আর তার সাথে গজা নিয়েছিলাম। মেলায় গিয়ে যে হলুদ হলুদ কালারের যে জিলেপিগুলো হয় না, আমার ওটা ভীষণ ভালো লাগে। আরেকটা অবশ্য হোক কলাইয়ের ডালের, সেইটা আমার খুব একটা ভালো লাগে না। তোমাদের কোন জিলিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখতে পাচ্ছিলাম যে মেলার দোকানগুলো বন্ধ, তবুও মনটা মানতে চাইছিল না, সেই জন্য ওই বন্ধ দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর বাড়ি এসে একটু খাবার খেয়ে নিয়েছিলাম, বড্ড খিদে পেয়ে গেছিলো। আচ্ছা, পাড়ার ঠাকুর টাইপ দেখা হয়নি, চলো। বিমান আস্তে আস্তে ঘুমিয়ে গেছে রাস্তায়। এই যে এটি হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর।